ওমানে নিহত 4 ভাইয়ের গ্রামের বাড়ি রাঙ্গুনিয়াতে চলছে শোকের মাতম। সেখানকার অবস্থা জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মৃন্ময় বিশ্বাস। মৃন্ময়, ওমানে নিহত 4 ভাইয়ের গ্রামের বাড়ির বর্তমান অবস্থা আমাদের জানাবেন। আমরা আসলে সকালে রাঙ্গুনিয়া গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর আমরা দেখেছি যে অদ্ভুত আসলে একটি শোকাবহ পরিবেশ বিরাজ করছে। কারণ 5 ভাইয়ের মধ্যে 4 ভাই আসলে মূলত চলে যাওয়ার ঘটনায় পুরো এলাকার মধ্যে আসলে পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা স্থানীয়দের সাথে বিশেষ করে কথা বলেছি। কারণ পরিবারের সবাই মহিলা থাকার কারণে সেই মুহূর্তে তার ছোট ভাই ছিলেন না সেখানে। যার কারণে ঘর থেকে আসলে তেমন কেউ বের হননি। গণমাধ্যমের সাথে তারা কথা বলেনি। তবে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি। তারা বলছিলেন আসলে দীর্ঘদিন ধরে পরিবারটির একটি ঐতিহ্য রয়েছে এবং 2 ভাই আসলে অনেকদিন ধরেই দেশের বাইরে ছিলেন। সম্প্রতি কিছুদিন আগে আসলে আর 2 ভাই মূলত ওমানে যান এবং তারা সেখানে আসলে নানা ধরনের কাজ করতেন বলে আমরা খবর পেয়েছি। তবে এখনো পর্যন্ত বিশ্বস্ত সূত্রে তেমন কি কাজ আসলে তারা করতেন সেটি আমরা খবর পাইনি। তবে স্থানীয়রা বলতেন তারা 4 ভাইয়ের আসলে যথেষ্ট পরিমাণ সুনাম রয়েছে এবং যে 2 ভাই সর্বশেষ গিয়েছিলেন তারা অবিবাহিত ছিলেন এবং আগামীকাল আসলে তাদের সকালে চট্টগ্রাম আসার কথা ছিল। কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে আসলে আসার একদিন আগেই মূলত এই দুর্ঘটনাটি ঘটে এবং আমরা ওমানের থাকা আসলে চট্টগ্রাম সমিতি ওমানের একজন নেতার সাথে কথা বলেছি এবং সেখানে থাকা স্থানীয় একজন যে চট্টগ্রামেরই মূলত একজন স্থানীয় সাংবাদিকের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে সর্বশেষ যে তথ্য আসলে ঘন্টাখানেক আগে জানিয়েছেন যে এখনো পর্যন্ত আসলে কি কারণে ঘটনাটি ঘটেছে সে ধরনের কোনো তথ্য আসলে সঠিক তথ্য আসলে তারাও জানতে পারেননি বলে জানিয়েছেন। তারা আসলে মূলত আইন শৃঙ্খলা বাহিনী যে ময়নাতদন্ত করবেন সেটির দিকে তাকিয়ে আছেন এবং তারা বলছেন সেটি থেকে মূলত জানা যাবে আসলে কিভাবে তাদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর আগে মূলত কিছুক্ষণ আগে তিনি সেখানে থাকা একজন তার আত্মীয়র কাছে আসলে একটি ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন বলে যে তাদের অবস্থা খুবই খারাপ, তারা আসলে গাড়ি থেকে বের হতে পারছেন না, তাদেরকে যেন বাঁচানো হয়। এই ধরনের একটি মেসেজ আসলে ঠিক অল্প আধা ঘন্টা থেকে 15 মিনিট আগে এরকমই আসলে তথ্য আমরা পেয়েছি যে তাদের কাছে দেওয়া হয়, তাদেরকে যেন বাঁচানো হয়। আসলে এই স্থানীয় সাংবাদিকটি তিনি একজন স্থানীয়র সাথে কথা বলে জানিয়েছিলেন যে সাধারণত এসি আসলে দীর্ঘক্ষণ গাড়ি যদি এসি বন্ধ থাকে সেক্ষেত্রে আসলে নানা ধরনের গ্যাস যে গাড়ির ভিতর যে গ্যাসটা থাকে গ্যাসটা আসলে জমে যাওয়ার কারণে অনেক সময় নানা ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে আসলে কিছুক্ষণ পরপর যদি ভিতরে থাকা গ্যাসগুলো বের করে দেওয়া যায় সেক্ষেত্রে আসলে এই ধরনের ঘটনাটি ঘটতো না বলে জানিয়েছেন। যদি সেটি আসলে এসি থেকে হয়ে থাকে। কিন্তু আসলে কি এসি থেকে হয়েছে নাকি অন্য কোনো ঘটনা ঘটেছে সেটি হয়তো ময়নাতদন্ত শেষে জানা যাবে। আর আমরা স্থানীয় সাংবাদিকের সাথে যে বিষয়টি তথ্য নিশ্চিত হতে পেরেছি যে ময়নাতদন্ত শেষে আগামী রবিবার কিংবা সোমবার আসলে তাদের মরদেহ দেশে পাঠানো হবে এবং সকল প্রক্রিয়া আসলে ইতিমধ্যে শেষ করে রাখা হয়েছে। তাদের যে স্পন্সর মূলত তাদেরকে বিদেশ নিয়ে গিয়েছেন তাদের সকল কাগজপত্র ইতিমধ্যে তৈরি করে রাখা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে আসলে দেশে পাঠানোর সব প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে এবং যদি সব প্রক্রিয়া ঠিক থাকে সেক্ষেত্রে রবি কিংবা সোমবার আসলে দেশে আসা তাদের লাশগুলো দেশে আসার কথা রয়েছে। তো এখন পর্যন্ত আসলে রাঙ্গুনিয়ার যে দুর্ঘটনা সেটির সর্বশেষ আমার কাছে এতটুকুই। মৃন্ময়, আপনাকে ধন্যবাদ।